কি করলে মুনাফিক হয় সে কথাই আল্লাহ কোরআনে বলেছেন সূরা মুনাফিকের মধ্যে। আজকে আমরা জানব কোন কোন কাজ আমাদের আমলের মধ্যে থাকলে আমরা নিজেরাই বুঝতে পারবো। ফতুয়ার জন্য বড় হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, প্রধান বক্তার কাছেও যাওয়ার দরকার নাই। আঙ্গুলের কড়ে গুণে এক এক করে হিসাব করে নিয়ে যান। এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আলামত যদি আমার কাজের মধ্যে কথার মধ্যে থাকে, বুঝতে হবে আমি পাক্কা মুমিন নই, আমি হলাম মুনাফিক। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ শুরু করলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বিশ্বনবী শোনেন, মুনাফিকেরা আপনার কাছে এসে একটা মুচকি হাসি দেয়, তাদের মুচকি হাসিতে আপনি গলে যাওয়ার দরকার নাই। তারা এসে বলে আপনি আল্লাহর রাসূল, তাদের কথা বিশ্বাস করবেন না, তারা একটাও সত্য কথা বলে না। আল্লাহ নিজে সাক্ষী দিয়ে বলেছেন মুনাফিকেরা হলো এক নাম্বারের মিথ্যাবাদী। জোরে বলেন ঠিক কি না? মুনাফিকদের কাজই হলো মিথ্যা বলা, কথা বললে মিথ্যা বলে, লেখলে মিথ্যা লেখে, সাক্ষী দিলে মিথ্যা সাক্ষী দেয়, আবার বিচারের রায় দিলে মিথ্যা রায় দেয়। এরকম আছে না নাই? আসতে বলেন কেন? জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী বললেন মুনাফিক কেনবে চিনবা? শোনো শোনো, এক নম্বরে ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়া ইদা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। ঠিক কি না? এক নম্বরে মুনাফিক হলো মিথ্যাবাদী। কেমন করে চিনবেন? নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি আমার সকালবেলায় মিথ্যা বলি কিনা, দুপুরে আমার কর্মস্থলে অফিসে মিথ্যা বলি কিনা, আমার বন্ধুর সাথে মিথ্যা বলি কিনা, আমার বিবির সাথে মিথ্যা বলি কিনা, এলাকার লোকদের সাথে মিথ্যা বলি কিনা। যদি দেখেন আপনার আমলের মধ্যে মিথ্যার ছোঁয়া আছে, বুঝতে হবে নেফাকি আপনার অন্তরে বাসা বেঁধে ফেলেছে। হিপোক্রেসি ইজ গ্রোয়িং স্ট্রঙ্গার ইন ইউর হার্ট, ইটস গোয়িং আপ। এটা বেড়ে যাচ্ছে, মিথ্যা আপনাকে বাদ দিতে হবে। কথায় মিথ্যা, কাজে মিথ্যা, ঘোষণায় মিথ্যা, এটা থেকে দূরে থাকতে হবে। রাজি আছেন তো? বিশ্বনবী বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিরর, সত্য মানুষকে ভালোর পথ দেখায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, ভালো মানুষকে জান্নাতের পথ দেখায়, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? ঘুমে ধরছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তার মানে এক নাম্বার পেয়ে গেলাম। মুনাফিকেরা কি করে? সবাই বলেন। মুনাফিকেরা মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা কয়, এর নাম হলো মুনাফিক। জোরে বলেন কি এর নাম কি? কথায় কথায় মিথ্যা বলে হচ্ছে মুনাফিক। মিথ্যা দিয়ে সমাজটা ছেয়ে গিয়েছে। সমাজের ভেতরে মিথ্যা আছে না নাই? আমার দেশের জন্মটা শুরু হয় মিথ্যা দিয়ে। জন্ম হয়েছে 1986 সালে, সার্টিফিকেটে লিখে দেয় 1990 সাল। বয়স কমাইতে হবে, যে এখন ঠিক কিনা? তার মানে তোমার জন্মটা শুরু হয়েছে মিথ্যা দিয়ে। 4 বছর বয়স কমিয়ে এই 4 বছর তুমি সরকারি চাকরি করে যত টাকা বেতন পেয়েছো, সবগুলো টাকা হারাম তোমার পেটের ভেতরে ঢুকেছে। কোন ঠিক কিনা? হারাম দিয়ে সমাজটা ভরে গিয়েছে, মিথ্যা দিয়ে ভরে গিয়েছে। আবার মোবাইল ফোনের কারণেও মিথ্যার সুযোগ বেশি না কম? কুমিল্লায় বসে ফোন করলেন, জিজ্ঞেস করা হলো তুমি কোথায়? আপনি বললেন সিলেটে আছি, আসলে বসে আছেন কুমিল্লায়। এরকম নমুনাও আছে না নাই? মিথ্যার সয়লাভ। মোবাইল ফোন হচ্ছে সহযোগী। আবার সকালবেলায় বিছানা থেকে এখনো ওঠেন নাই, মিটিং রুম থেকে বস ফোন করে বলেছে তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। এখনো আসো নাই, কোথায় তুমি? 9টা বাজে। বসের কাছে মোবাইল ফোনে কাচুমাচু করে বলা শুরু করলেন, স্যার আমি যানজটে পড়ে আছি, জ্যামের মধ্যে আটকায় আছি। এরকম মিথ্যা আছে না নাই? জোরে বলেন। এজন্য জান যাবে, প্রাণ যাবে, কিন্তু মিথ্যা বলা যাবে না। রাজি আছো মুসলমান? এক নাম্বার মুনাফিকের আলামত ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। 2 নাম্বার ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, প্রমিস দিয়ে প্রমিস রাখে না। এরকম লোক সমাজে আছে না নাই? হাজার হাজার ওয়াদা দেয়, ওয়াদা দেওয়ার সময় ওয়াদার ফিরিস্তির শেষ নাই। আমার চেয়ে আপনারা ভালো জানেন। ওয়াদা দিবে, এটা দেব সেটা দেব, মসজিদ 3 তলা করে দেব, টাইলস করে দেব, তুরস্ক থেকে উজবেকিস্তান থেকে জায়নামাজ এনে দেব, কার্পেট এনে দেব, দেশের চেহারা পাল্টে দেব, হাইওয়ের রাস্তা করে দেব, ভাঙ্গা ব্রিজকে সুন্দর করে দেব, দেশের চেহারা সিঙ্গাপুর করে দেব। এরকম ঘোষণা আছে না নাই? জোরে বলেন।
বিভিন্ন জন বিভিন্ন রকমের স্লোগান দেয়, বিভিন্ন রকমের ওয়াদা দেয়, কিন্তু ওয়াদা বাস্তবায়নের সময় ঠন ঠন, তখন আর ওয়াদা পূরণকারী হিসেবে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কি না? ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকের আলামত প্রমিস দিলে প্রমিস রাখে না, ভুলে যায়, বেমালুম ভুলে যায়। সব নবীরা ওয়াদা পালন করতেন, সব নবীদের সুন্নাত ছিল জান যাবে মান যাবে, কিন্তু ওয়াদা ভাঙা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? বিশেষ করে সাইয়েদনা ইসমাইলের কথা আল্লাহ কোরআনে বললেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। পড়েন আল্লাহু আকবার। ও নবী, সাইয়েদনা ইসমাইলের কথা আপনি কোরআনে উল্লেখ করে দেন, কেননা তিনি ছিলেন সাদিকাল ওয়াদ, ওয়াদা দিয়ে কোনোদিন ভাঙেন নাই। জীবন যাবে, ওয়াদা ভাঙবে না। একজন লোকের সাথে সাইয়েদনা ইসমাইল কমিটমেন্ট দিলেন, ওয়াদা করলেন, আগামীকাল আসরের নামাজের পর ওই খেজুর গাছের নিচে আপনার সাথে দেখা করব। লোকটার সাথে দেখা করার জন্য সাইয়েদনা ইসমাইল গেলেন, কিন্তু লোকটা আসতে ভুলে গেল। সাইয়েদনা ইসমাইল ভাবলেন, আজ ভুলে গিয়েছে, আগামীকাল হয়তো ভুলবে না, হয়তো কালকে আসবে। আগামী দিন সাইয়েদনা ইসমাইল লোকটার জন্য আসরের নামাজের পর খেজুর গাছের নিচে যে অপেক্ষা করতে লাগলেন, ওই দিনও লোকটা আসে নাই। সাইয়েদনা ইসমাইল ভাবলেন, হয়তো ভুলে গিয়েছে, পরশু আসবে। পরশু গেলেন, পরশু আসে নাই। পঞ্চম দিন, ষষ্ঠ দিন, 10 দিন নয়, 20 দিন নয়, 25 দিন নয়, ওই লোকটার জন্য আসরের নামাজের পর খেজুর গাছের নিচে প্রতিদিন 30 দিন সাইয়েদনা ইসমাইল লোকটার জন্য অপেক্ষা করেছেন। কোন সুবহানাল্লাহ। 30 দিন তিনি ওয়েট করেছেন, না জানে আজকে আসে। এজন্য ওয়াদা পূরণের দরকার আছে না নাই? মুনাফিক কেমন করে চিনবেন? 1 নম্বরে ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, প্রমিস করলে প্রমিস রাখে না। ওয়াইদা আতুমিনা খানা, আমানতের খেয়ানত করে। এরকম আছে না নাই? আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। সবাই বলেন, আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। সাহাবীরা বললেন, মাতাসসা, নবী কিয়ামত কখন হবে? বিশ্বনবী বললেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হয়ে যাবে তখন কিয়ামত হয়ে যাবে। সাহাবারা বললেন, কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, যেই লোক যেই পজিশন হোল্ড করার যোগ্য নয়, তারে যখন ওই পজিশনে দিয়ে দেয়া হয় তখনই কিয়ামত হয়ে যাবে। ঠিক কি না? এখন সমাজের চিত্র এটাই। ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, ইমাম হয়ে বসে আছে। খতিব হওয়ার যোগ্যতা নাই, খতিব হয়ে বসে আছে। আছে না নাই? শোলাকিয়ার ময়দানের ইমামতি করতে বড় মন চায়, লোকজন চায় না, তারপরেও উনি চায়। এমন ইমাম আছে না নাই? জোরে বলেন। এরপরে মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই, মুয়াজ্জিন হয়ে বসে আছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে বসে আছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে। এমনটা আছে না নাই? মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে বসে আছে। এরকম আছে না নাই? এদেরকে নামাজে খুঁজে পাওয়া যায় না। এরা মৌসুমে মৌসুমে আসে। জুমার নামাজের দিন, 2 ঈদের দিন, এই 3 দিন খুঁজে পাওয়া যায়, আর পাওয়া যায় না। ঠিক কি না? এজন্য বিশ্বনবী বললেন, আমানতের খেয়ানত এটা কিয়ামতের আলামত, পাশাপাশি মুনাফিকের আলামত। শুধু সম্পদই আমানত নয়। কেউ যদি বলে এই কথাটা কারো কাছে বলবেন না, খবরদার, কথাটাও আমানত। জোরে বলেন ঠিক কি না? আপনি কারো কাছে আমানত রেখে যাওয়ার পরে পুঙ্খানুপুঙ্খ রূপে সেটা দিয়ে দিতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এটা আল্লাহর স্পেশাল অর্ডার। খবরদার, আমানত যেভাবে যেভাবে দিয়েছে ফিরিয়ে দাও। কার আইন? আল্লাহ। জোরে বলেন, কার? আপনাকে 10,000 টাকা একটা প্যাকেটে করে দিয়েছে, খবরদার, যেমন ভাবে দিয়েছে ঠিক তেমন ভাবে যদি দিয়ে দেন তাহলে আপনি আমানতদার। জোরে বলেন ঠিক কিনা? আর এসে দেখলো 10,000 টাকা নাই, যেই প্যাকেটে করে 10,000 টাকা দিছে ওই প্যাকেটও নাই। এরকম আছে না নাই? ল্যাপটপ রেখে গেলাম, হুজুর ল্যাপটপটা রাখেন। দামি ল্যাপটপ, অ্যাপল কোম্পানির ল্যাপটপ, দামি একটা ব্যাগের ভেতর করে ল্যাপটপ দিয়ে গেলাম, সেভ করে রাখেন। 1 মাস পরে গ্রাম থেকে এসে নিব। 1 মাস পরে এসে দেখে ল্যাপটপও নাই, ল্যাপটপের ব্যাগও নাই। এরকম আছে না নাই? বিশ্বনবীর জামানায় বিশ্বনবী সবচেয়ে বড় আমিন ছিলেন। আমিনের সাথে আলিফ লাম লাগালে হয়ে যায় আল আমিন। আমার নবীর নাম ছিল আল আমিন। জোরে বলেন না ঠিক কি না? লোকজন পার্টি করে, আবু জাহেলের পার্টি করে, উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরার, কিন্তু আমানত কিছু রাখতে চাইলে বিশ্বনবীর কাছে এসে ডিপোজিট রেখে যায়। কোন ঠিক কি না? অলংকার রাখতে যায়, স্বর্ণ রাখতে যায়,
আবু জাহেলের ঘরে না যে বিশ্বনবীর কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিনের জন্য তায়েফে ভ্রমণে যাই, আমার বউয়ের গহনাগুলো বাক্স সহ তোমার কাছে রেখে গেলাম। যেমন যেমন বাক্স বিশ্বনবীর কাছে দিয়েছে, বিশ্বনবী ঠিক তেমন তেমন বাক্স তাদের কাছে হ্যান্ডওভার করেছে। জোরে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে আমানতদার। এজন্য বিশ্বনবী বললেন, খবরদার, মুনাফিক চিনবা কি কি দেখে শোনো শোনো। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। এগুলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? আবার আরেক বর্ণনায় বললেন, ওয়া ইদা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে গালি দেয়, এরকম আছে না নাই? মারে তুলে গালি, বাপেরে তুলে গালি, 14 গোষ্ঠীরে তুলে গালি দেয়, এরকম আছে না নাই? এগুলো মুমিন নাকি মুনাফিক? মুমিনরা মুখ দিয়ে যা বলে ভালোটা বলে, মুমিন মুখ দিয়ে যা করে সব ভালো কাজের কথাই বলে। জোরে বলেন ঠিক কিনা? কারণ মুমিন জানে মুখ দিয়ে যেটা বের হয় সেটাকে রেকর্ড করে রাখার জন্য ফেরেশতারা নিয়োজিত আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি মুখ দিয়ে যা বললা, তোমার জিহ্বা দিয়ে যেটা বের হলো সবগুলোকে রেকর্ড করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আছে না নাই? এজন্য মুমিনরা যেটাই বলে ভালো বলে, কল্যাণকর কথা বলে, হেদায়েতের কথা বলে। আর মুনাফিকেরা ঝগড়া লাগলে গালি দেয়। ঠিক কি না? দেখবেন সমাজে এক শ্রেণীর লোক আছে, কথায় কথায় গালি দেয়, মুখ খারাপ করে, অশ্লীল কথা বলে। এগুলো মুমিন নাকি মুনাফিক? জোরে বলেন। পুরান ঢাকায় দেখবেন ওরা কথায় কথায় বলে আবেহালা, বলে কি বলে না? তবে ওদের আবেহালাটা এক্সেপশনাল। ওদের আবেহালাটা কিন্তু গালি না। পুরান ঢাকায় আবেহালা বলে, এটা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, এটা গালি দিয়ে বলে না, কলিজার থেকে বলে। জোরে কোন ঠিক কিনা? এরা নিজেরাও নিজেরে কয় হালা, বাপেরাও কয় হালা। কয় আব্বায় হালায় এই বছর হজে গেছে, আমি হালায় যায় পারি না ক্যা, আমি হালায় যে কোন বছর যামু হালায় কয় পারি না ক্যা। একটা হালাও কি গালি দিয়ে বলছে? বিপদে পড়ে হুজুরের কাছে এসে বলে, হুজুর পোলারে হালায় ইংলিশ মিডিয়ামে দিচ্ছি, পোলায় হালায় কথা হনে না, আমি হালায় কি করুম? হুজুরে কয়, তুমি হালায় পোলারে হালায় ইংলিশ মিডিয়ামে দিচ্ছ কেলায়? তো এই যে হুজুরাও হালা কয়, আবার যে হুজুরের কাছে পানি পড়ার জন্য আসছে এই বেড়াও হালা কয়। একটা হালাও কিন্তু গালি না। জোরে বলেন ঠিক কিনা? উত্তরবঙ্গ থেকে এক লোক এসেছে পুরান ঢাকায়, বাকরখানি রুটির নাম শুনছেন? শুনেন নাই? সুলতান বাকের খান, সেই মুঘল আমলের সম্রাট, তার প্রিয় এক ধরনের ভাজা রুটি ছিল, এটার নাম হচ্ছে বাকরখানি রুটি। এটা চা দিয়ে ডুবায় ডুবায় খেতে চকবাজারের লোকেরা খুব পছন্দ করে। তো উত্তরবঙ্গের ওই লোক বাকরখানি রুটি খাওয়ার জন্য আসছে। আইসা দেখে এক বুড়া লোক ছোট্ট এক ছেলেরে বলতেছে, আবে হালায় এতক্ষণ ধরে পাঠাইছি, হালায় আইতে দেরি করছস কেলায়? ছোট্ট ছেলে বলতেছে, আমি হালায় দেরি করছি, তোমার হালায় কি হয়েছে? উত্তরবঙ্গের লোক কয়, বাকরখানি রুটি পরে খাই, আগে দেখি ঘটনাটা কি। এই বুড়া এরে কয় হালা, এ আবার এরে কয় হালা। উত্তরবঙ্গের লোক যে বলে, চাচা এই যে ছোট্ট বাচ্চাটারে আপনি হালা বললেন, ও আবার আপনারে হালা বললো, আসলে কে হালা আর কে দুলাভাই? সে বলতেছে, আবে হালায়, তুমি হালায় আবার মাঝখান দিয়ে ঢুকছো কেলায়? মানে তুমি হালায় এদিক দিয়ে ঢুকছো কে? আমরা নিজেরা কইতাছি হালায়, আমি একটা বলতেছি, সে একটা বলতেছে, এটা আমাদের বিষয়, তুমি আবার মাঝখান দিয়ে ঢুকলা কেন? তো এই যে হালা হালা বলে, এটা কিন্তু গালি নয়। এক দেশের গালি আরেক দেশের, এক দেশের বুলি আরেক দেশের। কিন্তু মুনাফিকদেরটা ভিন্ন। এদা খাসামা ফাজারা, কথায় কথায় গালি দেয়, মারে তুলে গালি দেয়, বাবারে তুলে গালি দেয়। এগুলো মুমিন নাকি মুনাফিক? জোরে বলেন। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, প্রথম আয়াতে বললেন কথায় কথায় মিথ্যা বলে, দ্বিতীয় আয়াতে বললেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা নিজেকে বাঁচানোর জন্য বারবার কসম কাটে। এরকম আছে না নাই? কসম যদি কাটতেই হয়, লা মাহালাতা ফালিয়াহলিফ বিল্লাহ, কসম যদি কখনো কাটেন একজনের নামেই কাটবেন, তিনি কে? কোন বিষয়ে এমফাসাইজ করা দরকার, গুরুত্ব আরোপ করা দরকার, সমাজের শৃঙ্খলা রাখার জন্য যদি কসম কাটা লাগে কাটেন, কিন্তু কার নামে কাটবেন? অনেকে মায়ের নামে কাটে, বইয়ের নামে কসম করে, দাদার নামে কিরা করে, মায়ের দুধের নামে করে, কাবার নামে করে, কোরআনের নামে করে। কোনো কিছুর নামেই কসম করা যাবে না একজনের নাম ছাড়া, তিনি কে? কিন্তু মুনাফিকের আলামত হচ্ছে তারা কথায় কথায় কসম কাটে, অপ্রয়োজনে কসম কাটে। কথায় কথায় কসম যারা কাটে, এদের মধ্যেও মুনাফিকে আছে না নাই? অনেক কাপড় ব্যবসায়ীরা করে, অনেক মুরগি ব্যাপারীরা এই কাজগুলো করে, সবাই না, কিছু কিছু ব্যাপারীরা করে। আপনি কিনতে গিয়েছেন, বলবে আল্লাহর কসম 500 টাকা করে কিনা,
আপনার জন্য 510 টাকা, মনে হয় আপনি 4 জনমের খালাতো ভাই, 10 টাকা লাভে দিয়ে দিবে। বলতেছে আপনি আল্লাহর কসম, আপনি বনি কাস্টমার, আপনার কাছে কোনো ধরনের মিস করা যাবে না, যত দিবেন ততই সই। আল্লাহর কসম আপনার আগে কেউ আসে নাই, ওনার আগেও আরো 20 জনের কাছে বেচছে, জোরে কোন ঠিক কিনা? তার মানে পণ্য চালিয়ে দেওয়ার জন্য কসম কাটে, এগুলো মুমিন নাকি মুনাফিক? জোরে বলেন। এরপরের আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, ও নবী তুমি যখন মুনাফিকদেরকে দেখবা, তু'জিবুকা আজসামুহুম, তাদের চেহারা দেখে তোমার মনে হবে অনেক বড় আল্লাহর ওলি, অনেক লম্বা দাড়ি, ইয়া বড় জুব্বা, অনেক চমৎকার টুপি, নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু অন্তরে ঈমান নাই, এগুলো মুমিন নাকি মুনাফিক? ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, দেখলে মনে হবে পাক্কা মুমিন, আসলে ঈমান নাই, মুনাফিক, ঠিক কি না? তার মানে উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে, উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত, উপরে পাক সাফ কিন্তু ভিতরে ভেজাল আছে না নাই? এগুলো মুমিন নাকি মুনাফিক? এরপরে আল্লাহ বললেন মুনাফিক চিনবা কেমনে, শোনো শোনো। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। পড়েন আল্লাহু আকবার। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলসভাবে দাঁড়ায়, অলসভাবে দাঁড়ায়। বিশ্বনবীর জামানাতেও মুনাফিক যখন নামাজে দাঁড়াতো, পিলার খুঁজে খুঁজে নামাজে দাঁড়াতো, এরকম বাঁকা হয়ে পিলারে হেলান দিয়ে দাঁড়ায়। এরকম মুসল্লি আছে না নাই? দেখবেন পিলারে দাঁড়ায়, ডানে দাঁড়ায়, বায়ে দাঁড়ায়, বড় তারাবির নামাজ, লম্বা তারাবির নামাজ দেখে পিলারে একটা হেলান দিয়ে রাখে, এরকম আছে না নাই? কমু কুসালা, অলস হয়ে দাঁড়ায়, নামাজের মধ্যে কোনো খুশু নাই, নামাজের ভেতরে কোনো খুদু নাই। কিন্তু মুমিনরা যখন নামাজে দাঁড়ায় অন্তরটাকে নরম করে দেয় কে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. সফল তো তারাই যখন নামাজে তারা দাঁড়ায়, অন্তরে আর দুনিয়ার কিছু থাকে না, অন্তরে থাকে আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবীর সাহাবারা এমন ভাবে নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার সব কিছু ভুলে যেতেন। একদিন এক সাহাবী নামাজে দাঁড়িয়ে দাড়ি নাড়ছেন, জুব্বা ঠিক করতেছেন। বিশ্বনবী বলেন ইন খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহুহু, এই সাহাবীর অন্তরে খুশু নাই, খুদু নাই। অন্তরের মধ্যে যদি খুশু থাকতো, অন্তরের ভেতর যদি খুদু থাকতো, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও খুশু খুদু ঢেলে দিত কে? আবার এক সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, রিপিট 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 ইউর সালাহ বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে। আবার নামাজ পড়ো, নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়ে আসলেন, বিশ্বনবী বললেন আবার পড়ো, নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়ে আসলেন, বিশ্বনবী বললেন আবার পড়ো, নামাজ হয় নাই। এবার সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সুন্দর করে নামাজ পড়া আমি জানি না। বিশ্বনবী জড়িয়ে ধরলেন, সাহাবীর কাছে ডেকে বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি বিশ্বনবীকে যেমন যেমন ভাবে তোমরা নামাজ পড়তে দেখো ঠিক তেমন তেমন ভাবে পড়ো। নামাজে যখন দাঁড়িয়ে যাবা হাত্তা তাতমাইন্না কাইমান, রিল্যাক্সের সাথে দাঁড়াও, কিসের সাথে? তাড়াহুড়ো করো না। আবার যখন রুকুতে যাবা হাত্তা তাতমাইন্না রাকিআন, বিশ্বনবী যখন রুকুতে যেতেন পিঠটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যেত, স্কেলের মতো, টেবিলের মতো সোজা হয়ে যেত। সাহাবারা বলতেন লাউ সাব্বা আলাইহিল মা আলাস্তাকাররা, বিশ্বনবীর রুকু দেওয়া পিঠের উপর পানি ভর্তি গ্লাস যদি তোমরা রেখে দাও, পানিটাও নড়বে না, গ্লাসটাও ভাঙবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কত স্ট্রেট ফরওয়ার্ড ছিল আমার নবীর রুকুর পিঠ। লম্বা সিজদা করতেন। বিশ্বনবী বলতেন যখন তুমি সিজদায় যাবা হাত্তা তাতমাইন্না সাজিদান, ধীরস্থির ভাবে যাও। এজন্য নামাজে তাড়াহুড়ো নাই। মুরব্বী বাবারা অনেকে করে ফেলেন, রুকু থেকে মাথাটা না উঠিয়েই আবার সিজদায় দৌড় মারে, মুরগির মতো ঠোকর মারে, আছে না নাই? দুই সিজদার মাঝখানে ধীরস্থির হয়ে বসার কথা, না বসে প্রথম সিজদা থেকে মাথাটা কোনো রকম উঠায় আবার সিজদায় চলে যায়, আছে না নাই? জোরে বলেন, এমনটা করা যাবে? এগুলো যদি আমাদের মধ্যে থাকে, এগুলো থেকে দূরে চলে যেতে হবে, সহি নামাজের মধ্যে ঢুকে যেতে হবে। রাজি আছো মুসলমান? বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা যখন নামাজে দাঁড়াই নামাজের মধ্যে খুশু খুদু থাকে না, কেমন করে খুশু বাড়াবো? বিশ্বনবী বললেন খুশু বাড়ানোর সিস্টেম হচ্ছে সল্লু সালাতা মুআদ্দিব, আখিরি নামাজ পড়ো। মনে করো এটাই তোমার জীবনের শেষ নামাজ, মনে করো আজকের এশার নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এই চিন্তা করে প্রত্যেক ওয়াক্তের নামাজে যদি যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, তোমার অন্তরে খুশু বাড়িয়ে দিবে কে? যখন নামাজে দাঁড়াবেন ভাববেন এটাই আমার শেষ নামাজ। এখন বাজে 11:30, বলা হলো 12টায় তোমার হায়াত ফুরিয়ে যাবে, মালাকুল মাউত এসে তোমার জীবন সাঙ্গ করে দিবে, আধা ঘন্টা সময় আছে, এখন এশার নামাজটা পড়ো, এটাই তোমার জীবনের শেষ নামাজ। সেদিনের নামাজ কি আপনার তাড়াহুড়ো হবে নাকি ধীরস্থিরভাবে হবে? জোরে বলেন। এই কথা জানলে এত সুন্দরভাবে আপনি সেদিন অজু করবেন, এই নিউজ পেলে এত লম্বা করে আপনি অজু বানাবেন, এমনভাবে আতর মাখবেন, এমনভাবে জুব্বা পড়বেন, কত লম্বা করে যে আপনি রুকু দিবেন, কত লম্বা আপনি সেজদা দিবেন, কত লম্বা সময় সেজদায় চোখের পানি ছেড়ে আপনি কান্না করে যায় নামাজ ভিজিয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? সে নামাজটা আপনার জীবনের সেরা নামাজ হয়ে যাবে। এই জন্য প্রত্যেক সময় নামাজে যখন দাঁড়াবেন এইটা ভাববেন, দেখবেন তখন আর তাড়াহুড়ো হবে না। জোরে বলেন ঠিক কিনা? কোনো গ্যারান্টি নাই, কে কখন চলে যাবে কোনো গ্যারান্টি আছে? এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় আল্লাহ দাদারে পাঠান, তারপরে বাবারে পাঠান, তারপরে ছেলেরে পাঠান, তারপরে নাতিরে পাঠান, কিন্তু নিয়ে যাওয়ার সময় দাদার আগেও মাঝে মাঝে নাতি চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য জায়নামাজে দাঁড়ানোর সময় এটাই ভাবেন, এমন ভাবে নামাজ পড়েন যেন এটা আখিরি নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এটা আপনার জীবনের শেষ নামাজ। এই চিন্তা করে যদি নামাজে দাঁড়িয়ে যান, আপনার নামাজের মধ্যে খুশু খুদু বাড়িয়ে দিবে কে? আবার অনেকে আছে নামাজেও পড়ে আবার ঘড়ির দিকেও তাকায়, নামাজেও দাঁড়ায় আবার ডানে বায়ে নজর করে, নামাজও পড়ে ইমাম সাহেব কেমনে সূরা পড়ে ওই দিকেও তাকায়। আছে না নাই? জোরে বলেন। হাদিসে কুদসিতে আল্লাহ ডেকে বললেন, যারা একবার নজর দেয় আমি বান্দারে ডেকে বলি ইয়া আব্দি আকবিল, এই বান্দা ফিরে আয়, নজরের দিকে সেদিকে দিবি না। বান্দা যখন আবার নজর দেয়, আবার আল্লাহ বলে আকবিল, নজর ফিরাও। আবার যখন বান্দা ঘড়ির দিকে নজর দেয়, আল্লাহ বলে আকবিল, নজর ফিরাও। চতুর্থবার যখন বান্দা আবার নজর দেয়, আল্লাহ বলে লাস্ট হাজাত আলী ইলা সলাতিক, এমন নামাজের কোনো দরকার আমার নাই। জোরে বলেন ঠিক না? এজন্য খবরদার, there is no rushing in salah, there is no hastiness in salah। নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নামাজে কোনো হ্যাস্টিনেস নাই, নামাজে থাকতে হবে রিল্যাক্স। খুব ব্যস্ত আছেন, নফল ছেড়ে দেন, ফরজ আর সুন্নত পড়েন। ইমার্জেন্সি কাজ, সফরে আছেন, সুন্নাত ছেড়ে দেন, শুধু ফরজটা পড়েন। কিন্তু যতটুকু পড়বেন ধীরস্থিরভাবে পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর মেয়ের জামাতা সাইয়েদনা আলীর পায়ের মধ্যে যুদ্ধে তীর ঢুকেছে, জিহাদের ময়দানে কেউ টেনে তীর পা থেকে বের করতে পারে না। তীরের মধ্যে টান দিলে সাইয়েদনা আলী চিৎকার মেরে ওঠে। বিশ্বনবী এক সাহাবারে ডেকে বললেন, এখন টানাটানির দরকার নাই, আমার মেয়ের জামাতা আলী যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, দিন দুনিয়ার কোনো হুশ আলীর আর থাকে না। এজন্য মাগরিবের নামাজ শুরু হয়ে যাবে, ইয়া বেলাল আরিহনা বিসসালাত, নামাজের একামত দাও, নামাজ অবস্থায় তীর খুলবা। বিশ্বনবী নামাজে সূরা ফাতিহা পড়লেন, ফাতিহার পরে আরেকটা সূরা পড়লেন। ওই সাহাবী আলীর পায়ের কাছে যে হাজির, গায়ে যত জোর ছিল জোরসে টান মেরে তীর বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে লাল টকটকে রক্তে জায়গাটা সয়লাভ। বিশ্বনবীর মেয়ের জামাতা নামাজে দাঁড়িয়ে থাকার কারণে এক বিন্দুও টের পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নামাজও পড়ি, আবার সাকিব আল হাসান ছক্কা মারছে না চার মারছে ওই চিন্তাও করি। জোরে কোন ঠিক কিনা? নামাজেও দাঁড়ালাম, কুমিল্লা কি জিতলো না হারলো ওই চিন্তাও মাথায় আছে না নাই? জোরে বলেন। নামাজের মধ্যেও দাঁড়ায়, আবার চিন্তা করে কে ছক্কা মারলো, কে আউট হলো। জোরে বলেন ঠিক কিনা? নামাজে যখন দাঁড়াবেন খুশু খুদু থাকতে হবে, অন্তরটা চলে যেতে হবে আল্লাহর দিকে। জোরে বলেন ঠিক কিনা? এখন নামাজের মধ্যে খুশু খুদু নাই। মসজিদের টাইলস হয়েছে, মসজিদে লাইটিং হয়েছে, ফাইটিং হয়েছে, দামি কার্পেট হয়েছে, লাল নীল বাতি হয়েছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই। কোন ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ,
আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কাজী নজরুল মসজিদের কান্নার কথা কেমন করে কবিতায় লিখলেন। মসজিদ কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, মাওলা এত সুন্দর কার্পেট হলো, এত দামি টাইলস হলো, মসজিদ হলো, কিন্তু মসজিদে মুসল্লি নাই, মুসল্লি শূন্য মসজিদ পড়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুনাফিক চিনবেন কিভাবে? মুনাফিক যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায়। এই অলসতা যদি কারো থাকে, নামাজের মধ্যে যদি কারো কোনো ধরনের অলসতা থেকে থাকে, অলসতা থেকে বের হয়ে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন মুনাফিকের এক আলামত হলো তারা জামাতে যেতে চায় না। এরকম লোক আছে না নাই? নামাজ কিন্তু ঠিকই পড়ে, আজান হলে আপনি যদি বলেন ভাই চলো জামাতে যাই, বলবে আমার নামাজটা আমি ঘরে পড়ে নিব, তুমি জামাতে যাও। নামাজ পড়ে কিন্তু একা একা পড়ে, আছে না নাই? মুমিন নাকি মুনাফিক? জোরে বলেন। এরপরে বিশ্বনবী বললেন আসকালু সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফাজর। মুনাফিকের কাছে সবচেয়ে কঠিন নামাজ হলো দুইটা নামাজ, এক হলো এশার নামাজ আর এক হলো ফজরের নামাজ। জোরে বলেন ঠিক কিনা? ফজরের নামাজে যখন যাবেন, হায় হায় কে আজীব তামাশা, কই গেল মুসল্লিরা? জুমার দিনে দেরি করে গেলে দুই তালাও জায়গা মিলে না, ঠিক কিনা? জুমার দিনে দেরি করে গেলে পাক্কা মুসল্লিরাও তিন তলায় জায়গায় পায় না, বারান্দাতেও জায়গা মিলে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ফজরের সময় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, 80 বছরের উপরে 3-4 জন বুড়া মানুষ, যাদের রাত 3টার আগেই ঘুম ভেঙে যায়, আর কি করবে? জোরে কোন ঠিক কিনা? লোকজন নাই। অমিয়া যেদিন জুমার নামাজের দৃশ্য ফজরের নামাজের দৃশ্য হয়ে যাবে, ফজরের নামাজের দৃশ্য যেদিন জুমার নামাজের দৃশ্য হয়ে যাবে, সেদিন আর মুসলমানদের উপর ডোনাল্ড ট্রাম্পের ধমকি থাকবে না। সেদিন বিশ্বের জমিনে কালেমার পতাকা পতপত করে উঠবে। জোরে বলো ঠিক কিনা? এজন্য ফজরের নামাজে চলে আসো মুসলমান। ফজরের নামাজ যে জামাত দিয়ে শুরু করলো, দিনটাকে বরকতময় করে দেয় কে? বিশ্বনবী বললেন খায়রুকুম আল্লাহুম্মা বারিক উম্মতি ফি বুকুরিহা। ও আল্লাহ, সকাল সকাল ফজরের নামাজ জামাতে পড়ে দিনটা যে উম্মতেরা শুরু করে, তার সারা দিন তুমি বরকতময় করে দাও। জোরে বলেন আমিন। বিশ্বনবী ফজরে যারা উঠে তাদের জন্য দোয়া করলেন। ফজরের বাতাসটা কত ঠান্ডা, স্নিগ্ধ, কোমল। এর কারণ হচ্ছে কোনো মুনাফিকের শ্বাস প্রশ্বাসের ঘ্রাণ ফজরের বাতাসে লাগে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ সব মুনাফিকগুলো কাঁথা গায়ে দিয়ে ঘুমায়। ফজরের সময় বিশ্বাসীদের আনাগোনা, মুমিনদের আনাগোনা। জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়বো। রাজি আছো মুসলমান? 2 হাত তুলে আল্লাহর দেখান। চিৎকার করে বলেন হে আল্লাহ। সবাই পড়েন হে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, তুমি তৌফিক দাও, আমিন। আর জোরে বলেন আমিন। এরপরে মুনাফিকেরা দুদুল্যমান হয়। মুমিনদের মনের মধ্যে কোনো দুদুল্যমান ভাব নাই। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ঠিক কি না? মুমিনরা যখন সিদ্ধান্ত নেয়, ভরসা করে একজনের উপর, তিনি কে? জোরে বলেন। কিন্তু মুনাফিকরা কনফিউশনে থাকে, তারা ডাইলেমার মধ্যে থাকে, কোথায় যাবে বুঝে না, ডানে যাবে না বায়ে যাবে। একবার ভাবে না না আলেমদের সাথে থাকি বরকত হবে, আবার ভাবে না না জালেমদের সাথে থাকে দুনিয়া পাওয়া যাবে। কোন ঠিক কিনা? একবার ভাবে না না হেফাজতের মিছিলে যাই, আবার ভাবে না শাহবাগে যে একটু বিরিয়ানি খাই। এরকম আছে না নাই? একবার কয় তাফসির মাহফিলে যাই, আবার কয় না গানের কনসার্টেও যাই। একবার বলে মসজিদে যে আল্লাহর কাছে দোয়া করি, আবার ভাবে মন্দিরে যে মা দুর্গার আশীর্বাদ নেই। এরকম আছে না নাই? জোরে বলেন। তার মানে দুমুখ, নেহি এদার নেহি উদার, দারমিয়ান মে সাদর বদর। ডানেও না বায়েও না, সামনেও না পেছনেও না, কোন দিকে যাবে বুঝে না। নেহি উদার, দারমিয়ান মে সাদর মাদার। কোন ঠিক কিনা? একটা সদর বদর লাগিয়ে ফেলে। 2 নৌকায় পাড়া দিলে যেটা হয়, 2 নৌকা পাড়া দিছেন? দেন নাই? দিয়ে দেখেন, এক পা এই নৌকায়, আরেক পা এই নৌকায়। 2 নৌকায় পাড়া দিয়ে কি বেশি সময় থাকা যায়? কথা বলেন। হয় ওই নৌকায় চলে যেতে হবে, না হয় এইটাই ফিরে আসতে হবে, ঠিক কিনা? পায়ে একটা ওদিকে নিতে হবে, নয় ফিরায় আনতে হবে, না হলে থপাস করে পানির মধ্যে পড়ার সম্ভাবনা আছে না নাই? মুনাফিকদের অবস্থা হলো এটা, এরা মুজাবজাবিন। আল্লাহ বললেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। এরা ডানেও যায় না বায়েও যায় না, কোন দিকে যাবে বুঝে না।
যেই সময়ে যেদিকে গেলে সুবিধা ওই দিকেই যায়, ঠিক কিনা? এগুলো হলো মুনাফিক, এগুলো হলো প্রতারক, এগুলো হলো ভণ্ড, এগুলোর কথা কাজে মিল নাই, জোরে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা মুখ দিয়ে বলবে একটা, কাজ করবে আর একটা, জোরে বলেন ঠিক কিনা? মুখে মধু অন্তরে বিষ আছে না নাই? এরা কি মুমিন নাকি মুনাফিক? প্রতিদিন দোয়ায়ে কুনুতের মধ্যে বলে ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, ও আল্লাহ যে আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে, নাতরুকু তারে আমরা তরক করি, যে কোরআনের বিরুদ্ধে আইন বানায় তাদের সাথে আমরা নাই। প্রতিদিন দোয়ায়ে কুনুতে এই অংশটা আছে না নাই? নাতরুকু মাইয়াফজুরুক, যারা পাপাচার করে, অন্যায় করে, সমাজে জুলুম করে, তাদের সাথে আমরা নাই। নামাজের মধ্যে আল্লাহর সাথে ওয়াদা দিয়ে আসে, বামপন্থীদের সাথে আমরা নাই। আবার নামাজ থেকে বের হয়ে তাদের সাথে স্লোগান দেয়, এরকম আছে না নাই? আবার নামাজে বলল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আপনি ছাড়া কারো কাছে আর আমি হাত পাতি না। নামাজে বলল আল্লাহ সাহায্য শুধু আপনার কাছেই চাই, নামাজ থেকে বের হয়ে খাজা বাবার কাছে সাহায্য চায়, আছে না নাই? এটা কমন টেন্ডেন্সি। এই বাংলার জমিনের মুমিনগুলো না বুঝে মুশরিকদের খাতায় নাম লেখায়, মসজিদে যায়, তাফসিরেও যায়, আবার খাজার মাজারেও যায়, সেখানে উল্টাপাল্টা জিকির করে, লাফালাফি করে, আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, আবার গান বানায় নিছে, তালে তালে গায়, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এই গান গেলে কি ইমান থাকবে নাকি? জোরে বলে। একটা দরবার থেকেই কেউ খালি হাতে ফিরে না, এটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। পড়েন সবাই, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। আল্লাহর দরবারটা আসল দরবার। দুনিয়ার সব দরবার বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর দরবার কি কখনো বন্ধ হয় নাকি? খাজার দরবারে দামি জুতা পরে যায়, জুতা চোরে নেয়, খালি পায়ে ফিরে আসে। খাজার দরবারে দামি ঘড়ি নিয়ে যায়, ঘড়ি চোরে নিয়ে যায়, খালি হাতে ফিরে আসে। খাজার দরবারে দামি মোবাইল নিয়ে যায়, মোবাইল চোরে নিয়ে যায়, খালি হাতে ফিরে এসে কাঁদে। কিন্তু আল্লাহর দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না, জোরে বলেন ঠিক কিনা? আবার নামাজে ঘোষণা দেয় আর রহমানির রহিম, আল্লাহ আপনি দয়ালু, আপনি দাতা, আপনি দয়ালু। নামাজে আল্লাহরে ঘোষণা দেয় আপনার চেয়ে দয়াল কেউ নাই। আবার নামাজ শেষ করে দয়াল বাবার কাছে যায়, আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, গায় না? জানেন না? দয়াল বাবার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। খবরদার, মাজারে যে চাওয়া যাবে না, মাজারে টাকা দেওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না, মাজারে লাল শালু দেওয়া যাবে না, লাইটিং করা যাবে না। মাজারে যেই লোকটা শুয়ে আছে ওই লোকটার কি মোমবাতির কোনো দরকার আছে নাকি বলেন? আছে? ওখানে লাল কাপড় দেয়, মৃত লোকটাকে তো সাদা কাপড় পরি আমি শুইয়ে রেখে আসলাম, লাল কাপড় তার কোনো দরকার আছে নাকি? আগরবাতির দরকার আছে? মহিলারা না বুঝে যায়, ছেলে হয় না, মাজারে যায় মহিষ দেয়, খাসি দেয়, ছাগল দেয়, গরু মানত করে। মাজারে মানত করলে মুশরিকদের খাতায় তোমার নাম তুলিয়ে দিবে কে? খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, উনি নিজে এগুলো করতে বলেন নাই। এগুলো যদি উনি দেখতেন, কবর থেকে উঠে থাপ্পড় মেরে গালের দাঁত ফেলে দিতেন, জোরে বলেন ঠিক কিনা? ওনার ভালো ভালো কাজ নিয়ে কোনো কথা বলে না, ওনার কর্ম নিয়ে কথা বলে না। কত বড় আলেম ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, বাবার কাছ থেকে পাওয়া সব সম্পদগুলো দিন প্রচারের কাজে ব্যয় করে দিলেন। আমরা এখন উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য মিশরে যাই, আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনাতে যাই। তৎকালীন সময়ে সবচেয়ে বড় জ্ঞানের মার্কাজ ছিল, সেন্টার ছিল বুখারা। তিনি জন্মগ্রহণ করেছেন ইরানে, সেখান থেকে চলে গিয়েছেন বুখারাতে। ওখানে অনেক বড় মুফাসসির হয়ে, মুহাদ্দিস হয়ে দাওয়াতের কাজে ইন্ডিয়াতে চলে যায়। ইন্ডিয়ার আনা সাগরের পাশে হিন্দু বাদশাহ পৃথ্বীরাজের সাথে জেহাদে অংশগ্রহণ করে সেখানে ইসলামের পতাকা গেড়েছে, ঠিক কিনা? ওনার জেহাদের কর্মের কথা, স্পিরিটের কথা কেউ বলে না। আব্দুল কাদের জিলানী যে কত বড় আলেম ছিলেন এটা কেউ কোনোদিন বলে না, খালি বলে আব্দুল কাদের জিলানীর নাম অজু সারা নিলে ঘাড়ের পশম পরে যায়, জোরে কোন ঠিক কিনা? বলে না? তা ঘাড়ের পশম দিয়ে আমি কি করবো? আমার ঘাড়ের পশম পড়লে আরো ভালো, জোরে কোন ঠিক কিনা?
আবার ওনারে বলে গাউসে পাক। খবরদার, গাউস হচ্ছে আল্লাহর নাম। বৃষ্টির জন্য বিশ্বনবী দোয়া করতে নিয়ে গাউসু আগিসনা, ও আল্লাহ তুমি বৃষ্টি দাও। গাউস আল্লাহর নাম। আল্লাহর নাম নিয়ে আব্দুল কাদের জিলানির সাথে লাগায়, কত বড় বেয়াদব। উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। অলিরে অলি বলে ডাকো। অলিরে কি বলে ডাকবেন? ওলি বলে ডাকবেন। খবরদার, গাউস ডাকবেন না। গাউস কার নাম? গাউসে পাক কে? কথা বলেন, গাউসে পাক কে? হাম্বলি মাযহাবের অনেক বড় ইমাম ছিলেন। ফিকহুল মুকারানাতে অনেক বড় স্পেশালিস্ট ছিলেন। 400টা মাদ্রাসা বাগদাদে প্রতিষ্ঠা করেছেন। উনিও ওনার সময়কার জালিম বাদশার বিরুদ্ধে জিহাদ করেছেন। ওনাদের জিহাদের কথাগুলো বলে না, ওনাদের দাওয়াতের কথাগুলো বলে না, খালি কয় তাসবিহ নিয়ে জিকির করত আর সাগরের মধ্যে জায়নামাজ বিছিয়ে দিয়ে সাগর পার হয়ে যেত, খালি এগুলাই বলে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, দোয়াতে বলেন একটা, দোয়ার বাইরে আরেকটা। মুমিন না মুনাফিক? এরপরে মুনাফিকের সর্বশেষ আলামত, আল্লাহর রাস্তায় দান করাটাকে জরিমানা মনে করে। যদি বলেন একটু ইয়ানত দাও, টাকা দাও, পয়সা দাও, বাইতুল মাল দাও, মাদ্রাসার জন্য টাকা দাও, তাফসির মাহফিলে টাকা দাও, এইটারে জরিমানা মনে করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোর অন্তর জীবনে খুলবে না। তোর অন্তরে মোহর মেরে দিয়েছে কে? অন্তর খুলতে হলে দান করার দরকার আছে না নাই? দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলু খাত। দে জাকাত তোরা দে রে জাকাত। জোরে বলেন আমিন। দানকারীকে আল্লাহ এত পছন্দ করেন। দানকারী আমলনামা দেখে বিশ্বাস করবে না এটা আমার আমলনামা। আল্লাহ বলবেন তোমারই আমলনামা। তোমার ওই ছোট্ট দানের সওয়াবটা খাইয়ে দাইয়ে পেলে পুষে উহুদ পাহাড়ের সমান বড় করে আমি আল্লাহ তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? সবাই বলেন মুমিন না মুনাফিক? মুমিন হতে হলে 1 নাম্বার প্রেসক্রিপশন, জামাতে নামাজ পড়তে হবে। রাজি আছো মুসলমান? এরপরে কোরআন পড়তে হবে প্রতিদিন। কেননা নেফাকি থাকে অন্তরে। অন্তরের মধ্যে নেফাকি দূর করতে হলে অন্তরটারে তাজা করতে হবে। কোরআন তেলাওয়াত করলে অন্তর তাজা করে কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কিতাব যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের অন্তরে ঈমান বাড়িয়ে দেয় কে? 3 নাম্বার প্রেসক্রিপশন, সব সময় জিকির করব কার? খবরদার, জিকির ছাড়া অন্য কিছু দিয়ে আমরা অন্তর উজালা করতে চাই না। একদল বলে অন্তরের মধ্যে আয়না বসাও, অন্তর উজালা হয়ে যাবে। বলে কি বলে না? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বাবারে দয়াল বাবা কেল্লা কাবা হেনার কারিগর, আয়না বসাইয়া দেহ মোর কলবের ভিতর। বলে না? বিশ্বনবী কিন্তু আয়না বসায়নি। আমার সেরেফ ঘোষণা, সৈয়দনা আবু বকর আয়না বসায় নাই, সৈয়দনা ওমর ফারুক আয়না বসায় নাই। তারা সবাই অন্তর উজালা করার জন্য জিকির করেছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য আয়না ফায়না কিছু না। যারা আয়নার কথা বলে এদের অন্তরেও আয়না নাই। আয়না দিয়ে কিচ্ছু হয় না, অন্তর ঠান্ডা হয় জিকিরের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর রাস্তায় দান করতে হবে বেশি বেশি। যেই সমস্ত জলসায় গেলে, প্রোগ্রামে গেলে ঈমান বেড়ে যায়, ওই সমস্ত জলসায় আসার দরকার আছে না নাই? তাফসির মাহফিলগুলোতে গেলে ঈমান বাড়ে না কমে? জামাতে গেলে ঈমান বাড়ে না কমে? কোরআনের মজলিসে গেলে, জলসায় গেলে ঈমান বাড়ে না কমে? এরপরে বিশ্বনবী বলেন আল গিনা ইউবিতুন নিফাক ফিল কলব। উল্টা পাল্টা গান অন্তরের মধ্যে যদি তোমার প্রভাব বিস্তার করে, সেখানেও তোমার নেফাকি হওয়ার সম্ভাবনা আছে না নাই? খারাপ গান, উচ্চ বিটে গান, অশ্লীল গান অন্তরের মধ্যে নেফাকি হয়। নেফাকি তৈরি করে বলেছেন বিশ্বনবী। জোরে বলেন ঠিক কিনা? এজন্য গান গাইলে ভালোটা গান গাইলে ভালোটা গাইবেন, শুনলেও ভালোটা শুনবেন। কারণ মুমিন কান দিয়ে যেটা শুনে ওইটাতে সওয়াবের দরকার আছে না নাই? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। বলেন আমিন। আর জোরে আমিন। এজন্য খবরদার,
গানগুলো গাইলে ভালো গাও, সব হয় এমন গান গাও, উল্টা পাল্টা গান গাওয়া যাবে না। গানের মধ্যে আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। এজন্য মুমিনরা ভালো ভালো গান গায়, যেখানে সওয়াব বেশি, যেখানে নবীর কথা আছে, যেখানে কোরআনের কথা আছে, যেখানে মানবতার কথা আছে, যেখানে ইসলামের কথা আছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে মুহাসাবাতুন নাফস করেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভাবেন, কয়টা মিথ্যা বললাম, কয়টা প্রমিস ভাঙলাম, কয়জনের বাঁশ দিলাম, কোথায় কোথায় গেলাম, কি কি করলাম। ঘুমের আগে যদি এই ক্যালকুলেশনটা মিলিয়ে ঘুমাতে পারেন, আস্তে আস্তে মুনাফিকের কাতার থেকে মুমিনের কাতারে নাম তুলিয়ে দিবে কে? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ছোট্ট দোয়া হবে, দোয়া ছাড়া কে কে চলে যাবেন হাত তোলেন দেখি। সবাই থাকবেন? সবাই দোয়ায় থাকবেন তো? প্রার্থনা হচ্ছে ইটস লাইক এ মিসাইল। রোনাজারি, ফরিয়াদ, দোয়া, প্রার্থনা, এটা ইবাদতের নির্যাস। দোয়ার মতো দোয়া করলে কবুল করে নেয় কে? ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করলে, AK-47 রাইফেল দিয়ে গুলি করলে, বুলেট যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে, ড্রোন হামলা যেমনি, মিসাইল যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে, দোয়ার মতো দোয়া হলে দোয়াও লক্ষ্যবস্তু ভেদ করে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য চাইতে হবে আল্লাহর কাছে, তবে দোয়াটা হবে একাগ্র চিত্তে আল্লাহর জন্য। কেউ কেউ আছে বিপদে পড়লে দোয়া করে, বিপদ সারায় ফেললে আর আল্লাহরে ভুলে যায়, এরকম আছে না নাই? ভেজালে পড়লে দেখবেন কত বড় আল্লাহর ওলি, চোখের পানি ছাড়ে, আল্লাহ এইবার যদি আমি জিতে যাই, এইবার যদি আমি আসতে পারি, আর তোমারে ভুলবো না, আছে না নাই? দেখবেন ক্রিকেট খেলায়, ক্রিকেট খেলার মধ্যে বাংলাদেশের 1 বলে 4 রান দরকার। যেই মেয়েটা এতক্ষণ লাফালাফি করেছে ওড়না ছাড়া, ওই মেয়েটাও মাথায় ওড়না দিয়ে কয়, আল্লাহ একটা 4 দাও, নাইলে একটা ছক্কা দাও, আছে না নাই? জোরে বলেন। এতক্ষণ কিন্তু দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যাঁ। এতক্ষণ গান গায়, লাফালাফি করে, চিৎকার চেঁচামেচি করে, ছেলেগুলোর দৃষ্টি আকর্ষণ করে, আর কয় দুম্বা চলে। জোরে বলো ঠিক কিনা? কিন্তু বিপদে পড়ে গিয়ে মাথায় ওড়না দিয়ে কান্না শুরু করে, আল্লাহ 1 বলে 4 রান, একটা 4 দাও, একটা ছক্কা দাও। সাকিব আল হাসান যখন ঠিকই ছক্কাটা মারে, ওড়নাটা ফেলে দিয়ে আবার শুরু করে দেয় দুম্বা চলে। তার মানে ক্ষণিকের জন্য দোয়া, দোয়ার আগেও দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যাঁ। আবার দোয়ার পরেও দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যাঁ। ক্ষণিকের জন্য, 1 মিনিটের জন্য দোয়া করে, এরকম আছে না নাই? এরকম দোয়া নয়, বিপদে পড়লেও চাইবো আল্লাহর কাছে, সুখের দিনেও চাইবো আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর আগেও চাইবো আল্লাহর কাছে, যুবক অবস্থায় চাইবো আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। অনেকগুলো গাইছি, ইংলিশ গান গাওয়ার কথা বলে, ইংলিশ গান তো খেয়াল থাকে না আসলে। We once had a teacher, the teacher of teacher. He changed the world for the better and made us better creature. Oh Allah, you shamed ourselves, we shamed from Al-Muallim. Surely we wronged ourselves, what will we say in front of him? Muallim. He was Muhammad sallallahu alayhi wasallam. Muhammad, mercy of all mankind, teacher of all mankind. Abul Qasim, ya Habibi, ya Muhammad, ya Shafi'i, ya Muhammad, khairu khalqillahi Muhammad, ya Mustafa, ya Imam al-Mursalin, ya Mustafa, ya Shafi'al alamin, ya Mustafa, ya Shafi'al alamin, ya Mustafa, ya Imam al-Mursalin, ya Mustafa, ya Shafi'al alamin, sallim. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে তুমি কোরআন বুঝার তৌফিক দান করো। আমরা বলি আমিন। যাদের কণ্ঠ সুন্দর, এদেরকে হাফেজে কোরআন বানান, কোরআনের বুলবুল বানান, কোরআনের মুফাসসির বানান। আজীবন সাদাকাতুল জারিয়া আপনার আমলনামায় পৌঁছে দিবে কে?
আল্লাহ আমাদেরকে মুনাফিকদের খাতা থেকে নাম কেটে পাক্কা মুমিন বানাক, আমরা বলি আমিন। যারা দীর্ঘক্ষণ ধরে ডিরেক্টলি সরাসরি কোরআন থেকে কথাগুলো শুনেছেন তাদেরকে আমি শুকরিয়া জানাই। যারা আমাকে অর্গানাইজিং কমিটি থেকে ইনভাইট করেছেন তাদেরকেও আমি শুকরিয়া জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হয়তো দেখা হয়ে যাবে কোরআনের ময়দানে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। দোয়া করে দিব। যারা এই মসজিদের জায়গাটা ওয়াকফ করছে এবং মাহফিলের টাকা দিল, পয়সা দিয়ে যারা এই ইনশাআল্লাহ মসজিদের সাথে এগুলো তাদের উদ্দেশ্য করে, ঠিক আছে। যারা এই কবরস্থ আছে আর খাস করে আমার জন্য একটু في أمان الله وفي رعاية الله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه.